প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব তোমাদের ক্লাস 8-এর ইংলিশ 4.1.2। ঠিক আছে, তোমাদের 4.1.2-এ তোমাদের এখানে একটা দেখো, তোমাদের এখানে একটা কি দিয়েছে, ফিলিং দ্য গ্যাপস। ঠিক আছে, মানে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটাতে তোমাদের এগুলোকে ফিল আপ করতে হবে, 1 2 এ বি সি ডি ই এফ। আমি তোমাদের অ্যান্সারগুলো এখানে করে দিয়েছি, তো আমরা একটু রিডিং পড়বো, তুমি একটু মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, আচ্ছা তো চলো পড়ি। আচ্ছা দেখি, প্রথমে কি বলছে, প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি ড্যাশ অফ দ্য প্রোগ্রেস অফ দ্য উইমেন হ্যাভ মেড ইন দ্য রিসেন্ট ইয়ার্স। এখানে দিব এক্সাম্পল, কি দিব এক্সাম্পল, এ নাম্বার দিব এক্সাম্পল, এক্সাম্পল দিব। ঠিক আছে, প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি, এ নাম্বার দিব এক্সাম্পল অফ দ্য প্রোগ্রেস দ্য উইমেন হ্যাভ মেড ইন দ্য রিসেন্ট ইয়ার্স। এটার বাংলা অর্থ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে নারীরা যে অগ্রগতি করেছে তার উদাহরণ, মানে এই যে এই জায়গাটা উদাহরণ হিসেবে গণ্য হতে পারে বর্তমান বাংলাদেশটা গণ্য হতে পারে। ঠিক আছে, ইট উইল বি ক্লিয়ার ইফ কনসিডার দ্য এডুকেশন সেক্টর। কি সেক্টর? এডুকেশন সেক্টর, শিক্ষা যে সেক্টর রয়েছে সে ভাগটাতে যদি আমরা লক্ষ্য করি, মানে এটার সঠিক বাংলা মিনিং হচ্ছে, এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠবে যদি আমরা শিক্ষা খাত বিবেচনা করি আর কি। অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট সোর্স, বিভিন্ন প্রকার উৎস হতে, ইন দ্য সাম এরিয়াস, একই এরিয়া বা একই জায়গা থেকে, ফিমেল স্টুডেন্টরা আর, সি নাম্বার কী হয়, আউটফর্মার্স অফ মেল স্টুডেন্টস। মানে হচ্ছে আউটফর্মার মানে হচ্ছে এগিয়ে থাকা বা এগিয়ে আছে এরকম। বলছে যে অন্যান্য সোর্স বা অন্যান্য উৎস থেকে আমরা জানতে পারি যে ফিমেল স্টুডেন্টরা বা মেয়ে যে ছাত্রীরা রয়েছে তারা হচ্ছে মেল মানে ছাত্রদের থেকে বেশি পরিমাণ এগিয়ে আছে আর কি। সি নাম্বার, তাহলে আমাদের হবে আউট পারফর্মার্স মানে এগিয়ে আছে। অলসো, এছাড়াও, উইমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক ড্যাশ বাংলাদেশ, ইকোনমিক ডেভেলপমেন্ট মানে কি, উন্নতি। ঠিক আছে, বলছে যে এছাড়াও মহিলারা বা মেয়েরা কন্ট্রিবিউটিং মানে আমাদের পরিচালনা করতেছে গ্রেটলি মানে বিশেষভাবে টু দ্য ইকোনমিক মানে কি, আমাদের আর্থিক যে বিষয়ের খাতটা রয়েছে বা অর্থনৈতিক যে বিষয় যে রয়েছে সেটাতে উন্নয়নে নারীরা ব্যাপক অবদান রাখছে। দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েট ফর দেয়ার ওয়ার্ক। তারা প্রায় প্রতিটি সেক্টরে কাজ করছে এবং তাদের কাজের জন্য প্রশংসিত হচ্ছে। নাও ইট ইজ টাইম টু রিকগনাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্সপায়ার ওমেন টু ড্যাশ। কী হবে এখানে? পার্টিসিপেট। কী হবে? পার্টিসিপেট। এই যে দেখো শেষেরটা দেখতে পাচ্ছ কি না, এতে পার্টিসিপেট ইন বিল্ডিং এ বেটার বাংলাদেশ। এখন সময় এসেছে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং একটি উন্নত বাংলাদেশ গড়ায় নারীদের অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করার। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, অনেক ছোট একটি ক্লাস। ঠিক আছে, তোমাদের অ্যান্সারগুলো তোমরা এখানে লিখবা। এ নাম্বার লিখবা এক্সাম্পল, বি নাম্বার লিখবা এডুকেশন, সি নাম্বার লিখবা আউটফর্মার্স, ডি নাম্বার লিখবা ডেভেলপমেন্ট, ই নাম্বার লিখবা পার্টিসিপেট। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমাদের এটা অনেক উপকারে আসবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কি একটি লাইক একটি কমেন্ট করে দিবা। ধন্যবাদ, ভালো থেকো সবাই।